আসসালামু আলাইকুম। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করার জন্য আসলে আর সময় কিন্তু বাকি নেই। 12 জানুয়ারির ভেতরে দল ঘোষণা করে দিতে হবে। তো সেই দিক থেকে আজকে 11 তারিখ, আগামীকালই আসলে বিসিবির পক্ষ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলটা ঘোষণা করা হবে। তো এই দলে আসলে কারা কারা খেলতে পারে এবং কারা কারা আসলে সুযোগ পাচ্ছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। 15 জনের যে স্কোয়াড থাকবে সেই স্কোয়াডে আসলে কারা কারা থাকছে। প্রথমত আসলে তামিম ইকবাল খানকে নিয়ে যে ধোঁয়াশাটা ছিল সেটা তিনি গতকাল তার অফিসিয়াল ফেসবুক পেজে ক্লিয়ার করে দিয়েছেন, যেহেতু তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন এবং ফাইনালি তিনি আর জাতীয় দলে ফিরছেন না। সেদিক থেকে আসলে তামিমকে বাদ রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে হবে, যে দলে আসলে 4 জন পেসার এবং 3 জন স্পিনার থাকবেন। এখন এই দলের ভেতরে আসলে চমকের নাম কোনটা? সাকিব আল হাসান, তিনি কি খেলছেন? কারণ তামিম ইকবালের পর সাকিবই বড় ভরসার নাম, তবে সাকিবের খেলার চান্স একেবারেই শূন্যের কোঠায় পৌঁছে গেছে, কারণ তার বোলিং অ্যাকশনটা এখনো বৈধতা প্রমাণ পায়নি। তার মানে এই অর্ধেক সাকিবকে কখনোই বিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এত বড় আসরে পাঠাতে চাইবে না এবং এটা নিয়ে আসলে আলোচনা হওয়ার সুযোগ নেই। তার মানে তামিম চলে গেল, সাকিবও বাদ, অর্থাৎ সাকিব এবং তামিমকে ছাড়া এই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল যাবে। এখন আরেকজন প্লেয়ারকে নিয়েও আসলে সংশয় আছে, সেই প্লেয়ারটার নাম হলো লিটন কুমার দাস। যদিও লিটন দীর্ঘদিন ধরেই আসলে ফর্মে নেই, কিন্তু বিপিএল এর লাস্ট যে ম্যাচটা ঢাকার হয়ে তিনি খেলেছেন সেই ম্যাচটাতে 71 রান তিনি করেছেন। তবে বিষয় হলো ওই এক ইনিংসের বিবেচনায় লিটন কুমার দাসকে আসলে দলে জায়গা দেবে না বিসিবি। সবকিছু যেমনটা শোনা যাচ্ছে তাতে করে কপাল পুড়তে যাচ্ছে লিটন কুমারের, এবং এটাই আসলে সব থেকে বড় চমক হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলের, যে লিটনকে বাদ দিয়েই আসলে দল ঘোষণা করা হবে। আসলে এখানে ওই কোন প্লেয়ার কবে ভালো খেলেছে, কোন প্লেয়ার কবে কি করেছে সেটার উপর ভিত্তি করে দল গঠন করার সুযোগ নেই। আমরা যদি একটু সিস্টেমেটিক ওয়েতে দেখি, ওপেনিং এ থাকছে কি? ওপেনিং এ তানজিদ তামিমের জায়গাটা একেবারেই পাকাপোক্ত। তার পাশাপাশি থাকছে সৌম্য সরকার, যদিও তিনি ইনজুরির ভেতরে আছেন, কিন্তু ইনজুরির আগে ওয়েস্ট ইন্ডিজ সফরটাতে দুর্দান্ত খেলেছে সৌম্য এবং দুর্দান্ত ফর্মেও সে আছে। এখন ইনজুরি থেকে ফিরে সে আবার প্র্যাকটিসও করছে। সব দিক মিলিয়ে সৌম্যের জায়গাটাও পাকাপোক্ত। ক্যাপ্টেন্সি করবেন কে? ক্যাপ্টেন্সির দায়িত্ব আসলে মূলত নাজমুল হাসান শান্তর হাতেই পড়ছে, অর্থাৎ শান্তই ক্যাপ্টেন্সি করবেন। সেই দিক থেকে শান্ত অটোমেটিক চয়েস। এরপর যে প্লেয়ার গুলো আছে, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ, এই তিনটের জায়গা একেবারেই ফিক্স, এখানে আর কোনো চেঞ্জ হওয়ার সুযোগ নেই। এরপর যদি আমরা দেখি মেহেদী হাসান মিরাজ এবং শেখ মাহাদি, এই দুজনেরও জায়গা কিন্তু মোটামুটি পরিষ্কার। এরপর যেহেতু সাকিব আল হাসানকে নেওয়া হচ্ছে না, তার জায়গায় বাহাতি একজন স্পিনার চিন্তা করবে বিসিবি, সেই জায়গা থেকে আসলে নাসুম আহমেদের জায়গাটা পাকা হবে এবং ফিনিশারের যে জায়গাটা, সে জায়গাটা অবশ্যই জাকির আলী, যে দুর্দান্ত ফর্মে তিনি আছেন, তাতে করে তার বাদ যাওয়ার কোনো সুযোগই নেই। তার মানে জাকির চলে গেল, এখন বাকি থাকলো 4 জন, এই 4টা পেসার। পেস বোলিং ইউনিট নিয়ে আসলে বিসিবি এখন সংশয়ে আছে। এই পেস ইউনিটে তাসকিন অটোমেটিক চয়েস এবং নাহিদ রানা স্পিড স্টার, নতুন দুর্দান্ত ফর্মে আছেন, নাহিদ রানা খেলবেন। আরেকজন অটোমেটিক চয়েস আছেন, তিনি হলেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দল ঘোষণা হবে এটা চিন্তাও করা যায় না। তাহলে থাকলো আরেকজন, সেই আরেকজন হবেন তানজিম সাকিব। তানজিম সাকিবের জায়গাটায় পাকাপোক্ত হবে। এদিক দিয়ে আসলে হাসান মাহমুদ শরীফুলের কপাল পুড়তে যাচ্ছে। আসলে এত ভালো পেস বোলিং ইউনিট হয়েছে যে বাংলাদেশের, সেই জায়গা থেকে আসলে কাকে ছুঁয়ে কাকে নেবে এমন একটা মধুর সমস্যায় পড়েছে আসলে বিসিবি। তবে সব দিক মিলে যে 15 জনের নাম বললাম, এই 15 জনই হয়তো আগামীকাল অফিসিয়ালি প্রকাশিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। সব মিলিয়ে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলটা কেমন হলো এটা আপনারা কমেন্টে জানান। স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।